Okay. So basically, jeta we will start with. Acha, in which language you all will be comfortable? Bengali, English, Hindi, ja bolbe. বেঙ্গলি ইংলিশ বেঙ্গলি অসুবিধা নেই, বেঙ্গলিতে আচ্ছা, ঠিক আছে। ওকে, সো লেট মি স্টার্ট। বেসিক্যালি দেখো, যেটা আমরা এই সেটাতে এই পুরো মডিউলটাতে কভার করব হচ্ছে এআইবিআই বলা হচ্ছে। তো বেসিক্যালি আমরা কভার করব হচ্ছে এজেন্ট ফোর্স, ট্যাবলিউ অ্যান্ড ডেটা ক্লাউড। ঠিক আছে, বিকজ তিনটেই এখন রিলেটেড ইন সেলসফোর্স ইকোসিস্টেম। ঠিক আছে, এজেন্ট ফোর্সটা হচ্ছে নাথিং বাট দি এআই ক্যাপাবিলিটিস এর ওপর চ্যাটবট বলো বা আরো কোপাইলটের কিছু কিছু ভেরিয়াস আছে, এবং আরো অনেক ফিচার ইউজ করে তুমি অনেক কিছু করতে পারো। সেম ওয়েতে ডেটা ক্লাউডের থ্রু দিয়ে প্রম টেমপ্লেট, ডেটা ক্লাউড যদিও লাগে না প্রম টেমপ্লেটের জন্য, বাট ডেটা ক্লাউডটা থাকলে প্রম টেমপ্লেট ইন্ডেক্সিং কি করে করতে হয় সেই সব অনেক ইনডেপথে জিনিসপত্র দেখবো। আর ট্যাবলিউটা অফকোর্স ইজ নাথিং বাট আ ভিজুয়ালাইজেশন টুল, অ্যাপার্ট ফ্রম এটা দিয়ে ইটিএলও করা যায় এবং প্রেডিকশন বিল্ডার এখান থেকে এই করা যায়। তো দিজ আর দ্য থিংস দ্যাট উই ক্যান ডু এর মধ্যে। ঠিক আছে, এবং সিএক্সও লেভেলের লোকেদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, আচ্ছা তো মানে কি স্পেশাল লেভেল বললেন, কি লেভেলের লোকের জন্য সিএক্সও লেভেল মানে হচ্ছে যে কোনো মানে ইট ক্যান বি আ সিটিও, ইট ক্যান বি আ সিএফও, ইট আচ্ছা ক্যান বি আ সিএমও। ঠিক আছে, তাই জন্য এক্স বলছি আমরা আচ্ছা সিএক্সও লেভেল। সো ইট ক্যান বি এনিওয়ান। সো ওপর লেভেলের তো তাদের জন্য না, তারা তো দেখো ডেলি ওই কি বলবো ইন্ডিভিজুয়াল ডেটা ট্র্যাক করা তাদের জন্য পসিবল না, রাইট? See the overall picture of the company, how the company is performing, right? So সেই জন্য কিন্তু Tableau is very important. Not just Tableau, we will be learning Tableau, be it any BI analytics tool, okay, is important. It can be Power BI, it can be Looker Studio, it can be anything, but it's important. Anyway, so now আমি যদি এবার ফার্স্টে যাই, তোমাদেরকে সবার আগে হাউ টু মানে আমাদের যদি স্টার্ট করতে হয়, যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা ডেভেলপার অর্গ লাগবে। সেটা সন্দীপন আর অমরজিৎকে আমি করে দিয়েছি, তোমাকে এক্ষুনি করিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, ওন্ট টেক মাচ টাইম। তুমি একবার, তোমার কি ডেভেলপার অর্গ আছে একটা ক্রিয়েট করা? হ্যালো, খুশিক আছো? আমাকে আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ডেভেলপার বলতে যেটাতে যেখান থেকে আমি হ্যান্ডস অন ওয়ার্ক গুলো করি ওগুলো কি? না ওইটা না, ওইটা না, ওখানে তুমি এজেন্ট ফোর্স পাবে না, ওই আচ্ছা জন্য বলছি। ও আচ্ছা, না ডেভেলপার ওয়ার্ক তাহলে আমি তো আমার করা নেই, কারণ ওটার জন্য আমি কি দেখাবো না তুমি বানিয়ে, মানে এখন আমাকে স্ক্রিন শেয়ার করলে আমি দেখাতে পারবো, কোনটাই বেটার হবে বলো? আমি স্ক্রিন শেয়ার করবো নাকি? হ্যাঁ করো, আমি এক্ষুনি করিয়ে দিচ্ছি, 2 সেকেন্ড। এক মিনিট আমি করছি। তুমি কি রেকর্ডিং স্টার্ট করেছো? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তোমার ডেভেলপার একটা করিয়ে দিয়ে দেন আই উইল স্টার্ট উইথ কিভাবে আচ্ছা, কি এখান start। থেকে আমি ট্রেলারতে যাবো, কোথায় যাবো? হ্যাঁ, তুমি এটা আরেকটা ট্যাব খোলো, এখানে লেখো সেলসফোর্স ডেভেলপার বলে লেখো। ওই ডেভেলপার অর্গ সাইন আপ একদম দেখো নিচে আছে অপশনে ডেভেলপার অর্গ। হ্যাঁ হ্যাঁ করো, নিচে আসো। এইটা কি? হ্যাঁ, সেকেন্ড ডেটটা ওপেন করো। হ্যাঁ, ওপরে দেখো একটা লিংক আছে, এই গো টু ডেভেলপার বলে, এই যে নিচে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এখানে কিছু ডিটেলস ভরো, যা যা চাইছে।
এগুলো কি ম্যান্ডেটরি জব টাইটেল বা এগুলো? হ্যাঁ, দাও দাও। যা কিছু দিয়ে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, যা খুশি দিতে পারো, কিচ্ছু এসে যায় না। দেখো ম্যাডাম, মেল গেছে। হ্যাঁ, রিসেট পাসওয়ার্ড বলে একটা মেল এসেছে। হ্যাঁ, করো ওটা। নর্মাল প্লেগ্রাউন্ড গুলোতে কেন দেয় না দাদা এজেন্ট ফোর্সে? স্পেসিফিক রিজন? ওর মধ্যে দেয়নি ওরা, না ওই পারমিশন, ওই লাইসেন্স থাকতে হবে তো, নাহলে কাজ করবে কি করে? ও আচ্ছা। গেট স্টার্টেড করবো এটাকে। দাঁড়াও, ব্যাস ঠিক আছে, এ অবধি থাক, এবার আমি বলে দেবো। আমি এটাকে বুকমার্ক করে রাখি আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি শেয়ারিং বন্ধ করলাম এবার। ওকে। আমি শেয়ার করছি, দাঁড়াও। তোর বাবা, এই আবার আবার করে করতে হয়, একটা মেল আইডি দিলে হয় না। দাঁড়াও, ওয়েট করো এক সেকেন্ড। জাস্ট একটু ওয়েট করো, হ্যাঁ, আমি একটা ঠিক আছে। তো বানিয়ে আমি তোমাদের ওটা দিয়ে দেখাবো, তো তাই জন্য।
আচ্ছা, আমারও হয়ে গেছে, আমি এবার স্ক্রিনটা শেয়ার করছি, ঠিক আছে? এবার স্টেপ বাই স্টেপ আমরা কি কি করব একটা আইডিয়া, রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি বাইরে, তারপরে তো উই আর অবভিয়াসলি ওটাতে যাব। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ আচ্ছা, স্টেপ বাই স্টেপটা হচ্ছে ফার্স্টে উই উইল গো থ্রু কিভাবে এজেন্ট ফোর্স অ্যাক্টিভেট করতে হয় সিস্টেমে, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট থিং, এজেন্ট ফোর্স কাজ করাতে গেলে আমার প্রম্পট টেমপ্লেট লাগে, ওকে? যদি কেউ চায়, দেখো 3টে লেভেল আছে এজেন্ট ফোর্স, তুমি এপেক্স এলডব্লিউসি দিয়েও কাজ করাতে পারো, রাইট? এলডব্লিউসি টা কি আছে? কোডিং কোডিং আচ্ছা LWC is the front end আর Apex is the back end basically, ঠিক আছে? তো সেটাও করতে পারো। এবার তুমি ধরো জানো না, তুমি বেসিক অ্যাডমিন জানো, তুমি ফ্লো জানো, ঠিক আছে? তাহলে ফ্লো দিয়েও করতে পারো। আর ধরে নাও তুমি ফ্লো, LWC, Apex কিছুই জানো না, তাহলে তুমি প্রম্পট টেমপ্লেট দিয়ে কাজ করাবে, আচ্ছা ওকে? সো তিনটেই ইউজ হয়, বাট হ্যাঁ খুব কমপ্লিকেটেড অর্গ হলে, খুব কমপ্লিকেটেড ইউজ কেস হলে তখন হয়তো তোমাকে সবকিছুই ইউজ করতে হবে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। যাই হোক, তো ফার্স্ট আমাদের স্টেপ হচ্ছে কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, কি কি পারমিশন দিতে হয়, তাহলে তুমি গিয়ে পাবে ডেটা ক্লাউডটা অ্যাক্টিভেট করতে হবে, সেটা পাবে, ঠিক আছে? এই পার্টগুলো দেন আসবে হচ্ছে আমরা উই উইল স্টার্ট উইথ হাউ টু ইউজ প্রম্পট টেমপ্লেট, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান আমরা এইভাবে এগোবো। সো লেটস স্টার্ট। ফার্স্টে কি করতে হবে, তুমি যদি এখানে গিয়ে এখনই ধরো এখানে যাও, সেটআপে যাই আমি, আমি যদি এজেন্ট লিখি, এখানে তুমি পাচ্ছ, ঠিক আছে? বাট স্টার্টিং প্রসেস শুড বি, ইউ শুড বি লুকিং ফর আইনস্টাইন সেটআপ বলে একটা জিনিস হয়, ঠিক আছে? এটা মনে রেখো, ইউ হ্যাভ টু গো টু আইনস্টাইন সেটআপ। এইটা যেহেতু ডিফল্ট, এটা এই অর্গটা ডিফল্ট আছে, এটা এজেন্ট ফোর্স অন করেই দেয়, তাই তোমাকে এটা অন করে নিতে হবে আগে। এইটা না অন করলে কিচ্ছু দেখতে পারবে না, ঠিক আছে? পাবেই না খুঁজে সিস্টেম। আচ্ছা, এই যে প্রম্পট বিল্ডারটা বানাই, সেটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে কিনা সেইটার জন্য এইটা অন করতে হয়। আর এই প্রম্পট টেমপ্লেট আমি স্যান্ডবক্সে বানিয়ে প্রোডাকশনে মুভ করাবো। স্যান্ডবক্স প্রোডাকশন আইডিয়া আছে তো? হ্যাঁ স্যান্ডবক্স মানে যেখানে আর কি ট্রায়াল বেসে কাজ করা, তারপর প্রোডাকশন মনে যেখানে লাইভ করা হচ্ছে, ওটাই তো? ইয়েস। তাহলে আমি প্রম্পট টেমপ্লেটও ডিপ্লয় করতে পারবো, তাহলে আমাকে এটা অন করে রাখতে হবে, ঠিক আছে? আইডিয়া হলো? গ্লোবাল ল্যাঙ্গুয়েজ কটা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে? দেখাবো দেখাবো, সব দেখাবো, অনেক ল্যাঙ্গুয়েজই আছে। আচ্ছা, আইনস্টাইন সেটআপটা এবার একবার এইটা করবার পরে একবার রিফ্রেশ মারবে, এইবার তুমি খুঁজবে হচ্ছে এজেন্ট, এজেন্ট ফোর্স এজেন্ট পাবে। এখানে গিয়ে যদি এই টগল বারটা অন না করো, নতুন এজেন্ট বানাতে পারবে না, এটা অন করতে হবে। এবার দেখো, এবার নিউ এজেন্ট বানানোর অপশনটা চলে এলো। আর ডিফল্ট এজেন্টটাকে অন করে রাখবে। এই ডিফল্ট এজেন্টটা কি বলতো? ভেতরের যে আইনস্টাইন কোপাইলটটা আছে না, ওইটাই হচ্ছে ডিফল্ট এজেন্ট। আমি দেখাবো, এটাও দেখাবো। তো তুমি আগে গিয়ে এই এজেন্ট ডিফল্ট যেটা আছে, এটাকে বিল্ডারে ওপেন করে, কিছু জিনিস দেখানোর জন্য করছি, এটা অ্যাক্টিভেট করে রাখবে আগে। এটা ইগনোর এন্ড অ্যাক্টিভেট করে রাখো, ঠিক আছে? এবার আমি ব্যাক করি।
এইবার দেখো, এটা বন্ধ করি, কিছুই বোঝা যায় না, নাহলে দেখা যাচ্ছে তো স্ক্রিন? হ্যাঁ 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 screen দেখা যাচ্ছে। এইবার দেখো আমি একটা নতুন এজেন্ট বানাতে পারি। ঠিক আছে, আমার কাছে অপশনটা চলে এসেছে। এই যে মডেল এজেন্ট ফোর্স এর জন্য কোন মডেলটা ইউজ হবে, আপাতত সেলসফোর্স ডিফল্ট করা আছে, তুমি এডব্লিউএস হোস্টেড মডেলও ইউজ করতে পারো তোমার চয়েস অনুযায়ী। ঠিক আছে, এইসব model জিনিস post এর। যে মডেলটার ওপর কাজ করে এজেন্ট ফোর্স বেসিক্যালি রিপ্লাই দেয়, ও তো একটা এলএলএম মডেল ইউজ করে, হ্যাঁ হ্যাঁ সেইটাই। ওকে, তাহলে কি বুঝলে কি করে অন করতে হয়, রাইট? হ্যাঁ হ্যাঁ এইবার আমি অন্য একটা পার্টে আসছি, সেটা হচ্ছে যেটাকে বলে আইনস্টাইন ট্রাস্ট লেয়ার। না হোয়াট ইজ দিস, কোথায় গেল? আর কি নাম চেঞ্জ করে দিয়েছে? যা বাবা, ট্রাস্ট লেয়ারটা কোথায় গেল? এক একটা এমন এমন চেঞ্জেস আনে মাঝে মাঝে, নিজেরাই বোঝা যায় না। ডেটা ক্লাউড বলে হয়ে গেছে নাকি? না, ডেটা ক্লাউড এটা অন্য জিনিস। কি এইটা করে দিয়েছে? আচ্ছা, তার আগে আমরা এটা, ঠিক আছে, এটা করার আগে আমরা একটা কাজ করি, ডেটা ক্লাউডটাকে আগে অন করি। এখানে গেলে দেখবে একটা ডেটা ক্লাউড সেটআপ আছে, ঠিক আছে? তার আগে যেটা করবে সেটা হচ্ছে ইউজারে যাবে, তাহলে হবে না, পারমিশন না দিলে তুমি খুঁজে পাবে না। আমি যদি এখন এখানে ডেটা ক্লাউড লিখি, দেখবে এটা পারমিশনও দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এনিওয়ে, আগে এই যে যেটা আমি এখানে খুঁজে পেলাম না ডেটা ক্লাউড, সেটা পাবে না তুমি যতক্ষণ না পারমিশনটা দেবে ইউজারকে। ইউজার্সে যাবে, নিজের ইউজারটা যাবে, গিয়ে এখানে দেখবে এই যে দুটো তিনটে জিনিস আছে। এক হচ্ছে ডেটা ক্লাউড আর্কিটেক্ট দেওয়া, এইসব এইটা বাদ দাও। তুমি যেটা মেইন পারমিশন দেবে ওকে, সেটা হচ্ছে কি আছে, আচ্ছা, এক দেবে হচ্ছে প্রম্পট টেমপ্লেট ইউজার। এখানে দেখো প্রম্পট টেমপ্লেট ম্যানেজার দেওয়া আছে, দুটোর মধ্যে ডিফারেন্স কি, কোনো আইডিয়া? প্রম্পট টেমপ্লেট মানে প্রম্পটটা দেখালে বুঝতে পারবে, ইউজারটা দেওয়া মানে সে শুধু প্রম্পট টেমপ্লেটটা বানানোর পরে যে যে ফাংশনালিটি সেটা কাজ করছে সেটা দেখতে পারবে, মানে ইউজ করতে পারবে। ম্যানেজার ক্যান মেক চেঞ্জেস ইন দি প্রম্পট টেমপ্লেট, এটাই সেই পারমিশন। আচ্ছা ইউজারের শুধু রিড পারমিশন আর ম্যানেজারের এডিট দিতে। একদম একদম, ঠিক আছে, ওটা আমি দেখাবো ওটা পরে। বাট এখানে ডেটা ক্লাউডের বাবা, তো ডিফল্ট ডেটা ক্লাউড আর্কিটেক্টই দেওয়া আছে। ঠিক আছে, এটা সেভ করলে, এই পারমিশন গুলো থাকলে তুমি এইবার যদি তুমি এখানে ডেটা ক্লাউড লেখো, দেখবে এখানে ডেটা ক্লাউডটা দেখতে পাবে। এইটা হচ্ছে ডেটা ক্লাউডের লুকটা। আর আমি যে ওই যে ডিফল্ট এজেন্টটা অন করলাম না, হ্যাঁ এই যে এইটাই হচ্ছে সেই কোপাইলট, এই দেখো। আচ্ছা এইটা আমি ওই যদি অ্যাক্টিভেট না করতাম, এখানে এটা দেখতে পেতাম না। এটা কি কাজ করে যদি তুমি বলো যে এটার কাজটা কি, ধর আমি সেলস এর ট্যাবে আছি, আমার অনেক
ধরো আমার অনেক লিডস আছে, রাইট? থাকা তো উচিত, সবই জিরো। আচ্ছা, আমি অ্যাকাউন্টস নিশ্চয়ই আছে, আমি এটাকে অন করলাম, লিখলাম শো মি টপ 5 অ্যাকাউন্টস। দেখেছ? So this is basically Einstein Copilot helping the salespeople at an instance ki bhai if anything is required, right? কোনো question করে bot কে instead of going through all the accounts আচ্ছা কি আছে না আছে, they can simply ask a question and that will give them an answer. ঠিক আছে? ওকে, এটা গেল কোপাইলটটা। আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আমি ফ্রন্ট এন্ডটা দেখালাম তো কিভাবে হচ্ছে, মানে ইউআইটা। ব্যাক এন্ডে কিভাবে এই কাজটা করলে এটা আসবে, দ্যাট ইজ হোয়াট উই উইল লার্ন। ওকে, আচ্ছা, ডেটা ক্লাউডটা অন করা আছে, সবই অন করা, তাহলে সেটআপটা এটাও অন করা আছে। এইবার আমরা যাব হচ্ছে কিছু বেসিক পার্টে, সেটা হচ্ছে আচ্ছা, এবার তার আগে আমি একটু প্রম্পট টেমপ্লেটটা দেখিনি, হাউ ইট লুকস লাইক, কিভাবে কি কাজ করে না করে। এখানে গিয়ে আসবে, দেখবে প্রম্পট বিল্ডার বলে একটা জিনিস আছে। ওকে, এই প্রম্পট বিল্ডারে তুমি নতুন প্রম্পট বানাতে পারবে। এবার দেখো ভেরিয়াস টাইপ অফ প্রম্পট আছে, ঠিক আছে? মানে এগুলো প্রিডিফাইন্ড, মানে ফিল্ড, মানে প্রিডিফাইন্ড এগুলো ফিল্ড না, প্রিডিফাইন্ড প্রম্পট টেমপ্লেট টাইপ, এবং এক একটার কাজ এক একটা, ঠিক আছে? একটার কাজ হচ্ছে এজেন্ট ইভ্যালুয়েশন, একটার কাজ হচ্ছে অ্যানোমালি অ্যানালিসিস, একটার কাজ হচ্ছে অ্যানোমালি ডিটেকশন। টাইপ এগুলো, টাইপ, হ্যাঁ হ্যাঁ টাইপ এগুলো হ্যাঁ, এগুলো টাইপ, ঠিক আছে? এই এজেন্ট গুলো ডিরেক্টলি কাজ করতে পারবে। আচ্ছা, আমাকে বলো তো এই শব্দটার মানে কি? কোনটা? অ্যানোমালি মানে অ্যানোমালি মানে কোনো কিছু প্রবলেম ডিটেক্ট করা, মানে প্রবলেম আর কি, মানে which is different from the usual basically, এরর, এরর। এটা নরমালের থেকে অন্যরকম একটা ডিভিয়েশন দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে? মানে তো অ্যাবনর্মালিটি ইন দ্য নরমাল প্রসিডিউর, হ্যাঁ, সেটাই তো। ঠিক। আচ্ছা, কেস কেস দেখতে পাচ্ছ, আইনস্টাইন এআই জেনারেটেড সার্চ আনসার আছে একটা, এক্সট্রাক্ট প্রোডাক্ট মেনশনস, ফিল্ড জেনারেশন, ফ্লেক্স, forecasting submission summary, global knowledge answer, knowledge article summary, knowledge question answer, record summary, প্রচুর জিনিসপত্র রয়েছে, বাট উই উইল মেইনলি ফোকাস অন ফ্লেক্স, field generation, okay, maybe a bit of knowledge answer and record summary, ঠিক আছে? বাকিগুলোর কি কাজ হয় আমি বলে দেবো, নর্মালি এতগুলো ইউজ লাগে না, ঠিক আছে? তো এইটা হলো একটা ব্যাপার। এবার নিউ প্রম্পট টেমপ্লেট, এখান থেকে আমি যদি একটা প্রম্পট টেমপ্লেট বানাই, হাউ ইট, মানে কিভাবে কাজ করতে পারি সেসব তো আমি দেখাচ্ছি এক এক করে। আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, ফার্স্ট ক্লাস আছে, আই ডোন্ট ওয়ান্ট টু বগ ইউ ডাউন ইনটু সামথিং মানে বাবা কি কি বলছে কিছুই বুঝতে পারছি না, সেটা যেন না হয়। ইজি ওয়েতে শেখো, জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে প্রম্পট টেমপ্লেট, এবং এই প্রম্পট টেমপ্লেটটা এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা এজেন্টের মধ্যে কি করে সেট আপ করতে হয় সব। আমি যদি এজেন্টসে যাই, লেটস সে আমি ডিফল্ট এজেন্টটা খুলি, ওকে? ফার্স্টে যখন আমি একটা এজেন্ট বানাবো, আচ্ছা আমি তোমাদের এজেন্ট বানানো দিয়েই দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। লেটস সে আমি একটা এজেন্ট বানাবো নতুন, তাহলে আমি আগে কি করব, নিউ এজেন্টে ক্লিক করব। আমাকে অনেকগুলো অপশন দেবে, দেখো চ্যানেল এক্সপার্ট, মানে কি টাইপের, কোন টেমপ্লেটে আমি বানাতে চাই, হ্যাঁ, এমপ্লয়ি এজেন্ট, ফ্লো অটোমেশন এজেন্ট, সার্ভিস এজেন্ট, স্ল্যাক এজেন্ট, সিকিউরিটি, স্পেস, প্রচুর টাইপের আছে। উই উইল সিলেক্ট ফ্রম হিয়ার মেইনলি হচ্ছে এজেন্ট ফর সার্ভিস এজেন্ট। তাছাড়া আরেকটা উপায় আছে, জেন এআই দিয়ে ক্রিয়েট করাও যায়, তুমি এখানে প্রম্পট দেবে ও তোমাকে এজেন্ট বানিয়ে দেবে, বাট আই হ্যাভ ইউজড ইট, দিস ইজ নট দ্যাট গ্রেট, ঠিক আছে? So go for the template one, agent for service agent we will select.
মনে রেখো সার্ভিস এজেন্ট। নেক্সট করলাম। ইনবিল যে টপিক গুলো আছে সিস্টেমে সেটাও তোমায় অ্যাড করে রাখবে, যেমন কেস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, রিজার্ভেশন ম্যানেজমেন্ট, ডেলিভারি ইস্যুস, অর্ডার এনকোয়ারিজ, এসকালেশন, জেনারেল এফএকিউ, সার্ভিস কাস্টমার ভেরিফিকেশন। ওকে, এটাও আমি যদি চাই যে এর মধ্যে আমার এগুলো লাগবে না, তাহলে আমি এগুলোকে জাস্ট সিম্পলি বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি এখন লেটস সে অ্যাড করে রাখলাম, করে আমি নেক্সট করলাম। এইবার এখানে তুমি নাম দেবে এজেন্টের। ধরো আমি নাম দিলাম ডেমো এজেন্ট। ঠিক আছে, ওই এজেন্টটার কাজ কি সেটা তুমি এখানে লিখবে, ওর রোলটা কি লিখবে। আর এটা তো তুমি ধরো কোনো কোম্পানির জন্য ডিপ্লয় করছো, রাইট? কাজ করবে, সেই কোম্পানির একটা ব্রিফ দেবে। ওকে, ওকে, নিউ এজেন্ট। আর এইটা খুব ইম্পর্টেন্ট, কিপ আ রেকর্ড অফ দি কনভারসেশন উইথ এনহ্যান্স ইভেন্ট লগস। এটাকে চেক করে রাখবে। এটা কেন করতে হয়? লেটার অন এজেন্ট বিহেভিয়ার। করতে পারবে যে ওই যে একটা ধরো চ্যাটবটের সাথে কোনো একটা বাইরের কেউ এসে চ্যাট করেছে, ইউ ক্যান কিপ আ ট্র্যাক অফ দোজ কনভারসেশনস, যে সে কি আনসার দিয়েছে, ও কি কোয়েশ্চেন করেছিল। ওকে, হ্যাঁ, পারফরমেন্সটা তুমি ট্র্যাক করতে পারবে। করে আমি নেক্সট করলাম। কোম্পানি আমার নেই, যাই হোক এক্সপ্রেসের দিয়ে রাখি আমাদের। ক্রিয়েট। এই যে ডেটা ক্লাউডটা অন করা আছে, এবার ও বলছে আমাকে একটা যদি কিছু একটা করতে হয়, আমার দরকার নেই, আমি আপাতত এটা ক্রিয়েট করি। একটা খুব ইজি জিনিস দেখাবো তোমাদেরকে, যে হাউ ইজি ইট ইজ টু ইউজ দিস। দেখেছ, এই যে টপিক গুলো আমি অ্যাড করে রেখেছিলাম, এগুলো কিন্তু এখান থেকে দিয়ে দিল। ঠিক আছে, এইবার ইন্ডিভিজুয়াল টপিকে যদি আমি ঢুকি, ব্যাক এন্ডটা কিভাবে কাজ করছে দেখো। ধরো আমি কেস ম্যানেজমেন্টটা খুললাম। দেখো এখানে কেস ম্যানেজমেন্টের উপরে কেসের এই টপিকটার কাজ কি সেটা এখানে লেখা আছে, তার স্কোপ কি, এবং এইটা হচ্ছে ইনস্ট্রাকশন, পরপর ইনস্ট্রাকশন। বোঝা গেল? ইনস্ট্রাকশন বলতে মানে কিভাবে কাজ করবে প্রম্পটটা? তুমি বলে দিচ্ছ এজেন্টকে যে তারপর এই 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 টপিকটার ওপরে, মানে ধরো কেউ এসে জিজ্ঞেস করলো, এক্সাম্পল দিচ্ছি, কেস ম্যানেজমেন্ট মানে কি, কেউ যদি এসে জিজ্ঞেস করে এই আমার কেস নাম্বার, হ্যাঁ আমাকে ডিটেলস বলো তো, রাইট? আচ্ছা, ও ডিটেলস বলবে, সবকিছু বলবে। বা তুমি একটা কেস ক্রিয়েটও করতে পারো সিস্টেমে, রাইট? তাহলে কেস সিস্টেমে ক্রিয়েট করতে গেলে তোমার থেকেও কিছু বেসিক ডিটেলস চাইবে, নাম চাইবে, ইমেল চাইবে, এগুলো চাইবে। এই যে জিনিসটা পরপর কিভাবে কাজ করবে সেইটাই তুমি এখানে দিচ্ছ। যেমন এক্সাম্পল দেখো ভালো করে, অলওয়েজ ফরম্যাট এনি ডেটস ইন আ হিউম্যান রিডেবল ফরম্যাট। ঠিক আছে, ডু নট এভার শো দ্য কেস আইডি টু আ কাস্টমার। ইফ দ্য কাস্টমার ইজ নট নোন, always ask for the email address to get their contact record before running any other actions. When adding a comment to a case, first retrieve the case details using the case number. Ask the user for the exact comment they would like to add and only then add it. এগুলো বোঝা যাচ্ছে কি এবার? এগুলো এজেন্টকে আমি ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি, তুমি এগুলো জিজ্ঞেস করবে। ও এইভাবেই কাজ করবে যখন কেউ এসে ওর সাথে কনভারসেশন করবে। মানে মানে ধরো প্রোগ্রামিংটা এটা করা আছে। বলো বলো, কিছু বলছো? মানে চ্যাটবটে যেরকম দেওয়া থাকে, ধরো আমি চ্যাটবটে গিয়ে একটা কেস, ধরো আমি আমার ক্ষেত্রেই বলছি, আমার অফিসে ধরো আমি কোনো একটা কেস জেনারেট করছি যে আমার একটা ইস্যু হয়েছে। তো ইস্যুটা করার জন্য এবার ধরো চ্যাটবটে গিয়ে আমি হেল্প, মানে যেটা হয় সেটা এবার বললাম যে আই ওয়ান্ট টু ক্রিয়েট আ কেস ফর দিস পারপাস। এবার ওইখানে ডিটেলস গুলো পরপর চলতে থাকে, কাইন্ড অফ কনভারসেশনের মতো, মানে অটো কনভারসেশন। হ্যাঁ বলো বলো, হ্যাঁ সেটাই
বেসিক্যালি। সেটাই, ওকে ওকে। এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নর্মাল চ্যাটবটে কি হয়, দ্যাট ইজ ফ্লোতে আটকে দেয়, মানে ওরা একটা পার্টিকুলার ফ্লো ফলো করে, হুম। এটার পরে এইটা, এইটার পরে এইটা, এটার পরে এটা। তুমি ওই ফ্লো থেকে বাইরে বেরোলে তোমাকে আবার ওখানেই গুতিয়ে গুতিয়ে পাঠাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক। হ্যাঁ। Agentforce is not a flow-based kind of a chatbot. আচ্ছা। It's a generative AI kind of a chatbot. কেন বলছি? হুম একে তুমি যদি কিছু ডিটেলস না খাইয়েও রাখো, with time that will understand that. আচ্ছা। এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা রিয়েল এস্টেট বট আছে, ঠিক আছে? হুম তার কাজ হচ্ছে প্রপার্টি দেখানো, এইসব দেখানো সবকিছু, ঠিক আছে? সেই ডিটেলস গুলো অবভিয়াসলি তুমি কোথা থেকে একটা টেনে দেখাচ্ছ, সেট করে দেখাচ্ছ, কিন্তু ক্যান ইউ স্টোর, একটা বাইরের লোক এসে বলল নর্মাল চ্যাটবটে যে আমি বেহালা থাকি, হ্যাঁ, আর প্রপার্টিটা হচ্ছে হাওড়াতে, আমাকে প্লিজ গাইড করো আমি কিভাবে যাব ট্রেনে, বাসে বা উবারে, বলতে পারবে? রোড ডিরেকশন এন্ড অল না 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 থাকে, পারবে না। এজেন্টফোর্স পারবে। তার মানে কি এজেন্টফোর্স এর মধ্যে গ্লোবাল ভ্যালু ঢোকানো আছে সমস্ত কিছু? LLM আছে। তুমি তো এলএলএম ইউজ করছো এট দ্য এন্ড অফ দ্য ডে, বিট আচ্ছা, চ্যাটজিপিটি, আমি দেখাবো ওটা প্রম্পট টেমপ্লেট দিয়ে কিভাবে করে, রাইট? ইউ আর ইউজিং আ এলএলএম মডেল, ঠিক? আচ্ছা, আমাকে একটু বলবে এলএলএম এর ফুল ফর্মটা? আমি জানি না। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। ওকে। এই যে চ্যাট জিপিটি, ক্লড, এগুলো তো এক একটা এলএলএম। আচ্ছা। যেমন জেমিনাই, এগুলো এক একটা এলএলএম। তো ওকে। তো আলটিমেটলি এই যে জিনিসটা তুমি ইউজ করছো, ও এটা নিজেকে ওটা দিয়েই করছে। এবার সুবিধাটা কোথায়? নাও পিপল মাইট আস্ক, তাহলে এই যে এইগুলো যে ইউজ করা হচ্ছে, তাহলে এর জন্য এরকম হবে না তো যে আমার ডেটাটা সিকিউর না, বাইরে চলে যাচ্ছে? ট্রাস্ট লেয়ার। একদমই না। হ্যাঁ হ্যাঁ, ট্রাস্ট লেয়ার। ট্রাস্ট লেয়ার, ইয়েস। যেখানে তোমার ডেটা মাস্কিং, তোমার যদি আর কি, আমি একটা পিপিটি পাঠাবো তোমাদেরকে, ওটা ভালোভাবে পড়বে। ওই মাস্কিংটা কিভাবে হয়, ওকে, ডেটা মাস্কিংটা, এবং হাউ ইট পারফর্মস, ঠিক আছে? মানে পুরো স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে আমি ফার্স্টে তোমায় যদি বোঝাই যে, দাঁড়াও আমি যদি একটা এসে করে দেখাতে পারি, মানে জিনিসটা কেমন হয়, কি আমার ফার্স্টে তোমার কি হচ্ছে যে একটা আমার, তুমি একটা প্রম্পট দিলে, রাইট? আমি লিখলাম যে আমাকে এটা দেখাও, সিস্টেমের কাছে চলে গেল ওই মেসেজটা, ওকে, ও পুরো জিনিসটা ফেচ করলো তুমি যেটা চাইলে। আচ্ছা, তুমি তো একসাথে ধরো 4টে টাইপের জিনিস একই সেন্টেন্সে চাইতে পারো, রাইট? ও সেটাকে 4টে ভাগ করে ইন্ডেক্সিং করে ও সেটাকে বার করে আনলো, এনে ও তো ডেটাটা বার করে আনলো, কিন্তু তোমাকে যে স্ট্রাকচারড ফর্মে আনসারটা দেবে সেটা কি ও পারবে? জাস্ট এনে এনে পুট করে দিলে তো হবে না। মানে তুমি আমার থেকে একটা কোয়েশ্চেন, তুমি আমাকে 4টে কোয়েশ্চেন করেছো, ঠিক আছে? আমি ওইটাই ঘেটে 4টে আনসার বার করলাম। এবার 4টে আনসার তো যখন আমি তোমাকে একবারে লিখছি, আমাকে তো তোমাকে একটা স্ট্রাকচারড ওয়েতে লিখে দিতে হবে। আমি তো জাস্ট ওখান থেকে বার করে এসে পেস্ট করে দিতে পারি না তোমায়, রাইট? তাহলে কি হচ্ছে, ওই যে আমি আনসারটা পেলাম, আমি কি করব এবার, তোমার যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে তুমি ধরো একটা ব্যাংকিং সিস্টেমে তুমি চ্যাটবটে জিজ্ঞেস করলে, এবং চ্যাটবট তোমার থেকে চাইলো আচ্ছা তোমার ক্রেডিট কার্ড নাম্বারটা বলো তো, হ্যাঁ, তো দিস আর ভেরি ইম্পর্টেন্ট, ক্রেডিট কার্ড নাম্বার এন্ড অল, হ্যাঁ, এইটা তুমি তো ডিরেক্টলি তুমি কোনো এলএলএম এ পাঠাতে চাইবে না, রাইট? তাহলে কি করবে ও কি করবে, তোমার ডিটেলসটা সিস্টেম থেকে তুলে আনবে উইথ দ্য হেল্প অফ দোজ ক্রেডিট কার্ড নাম্বারস এন্ড অল, ডেট অফ বার্থ, এই ওই যা যা আছে, এইটাকেই ও তারপরে কি করবে, এলএলএম এ পুশ করবে। বাট ওই যখন এলএলএম এ পুশ করছে, ও কিন্তু তোমার নাম, তোমার লেটস সে ডেট অফ বার্থ, ক্রেডিট কার্ড নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলস বা যা, এইগুলোকে মাস্কিং করে দিচ্ছে। আচ্ছা। এই যে গেল, যাওয়ার পরে
ওখান এলএলএম কি করলে এই পুরো জিনিসটা বুঝে একটা স্ট্রাকচার ওয়েতে তোমাকে একটা আনসার দিল, মানে তোমাকে না, সিস্টেমে আবার ব্যাক করালো, ঠিক আছে? সিস্টেমে ব্যাক করানোর পর ওই যখন এলএলএম থেকেও বেরিয়ে গেল, আবার ব্যাক টু এজেন্ট ফোর্সে চলে এলো ধরো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তখন ডেটা ডিমাস্কিং হবে। ওকে, আচ্ছা এলএলএম এ তো রিটেন করছে না ডেটাটা। না রিটেন করছে না, মানে জাস্ট মাস্কিং করে স্ট্রাকচার করে আবার সিস্টেমে পাঠিয়ে দিচ্ছে। একদম। এবার তোমাকে যখন মানে যে আমি যে কোয়েশ্চেন যে করেছে তাকে যখন আনসারটা দেওয়া হবে তখন তো আমি মাস্ক করে দেবো না, রাইট? অবভিয়াসলি এলএলএম থেকে বার করার পর ডেটা ডিমাস্কিং হবে, ঠিক আছে? আচ্ছা সেখানেই শেষ না, তারপরে আরেকটা চেকিং হবে ব্যাক এন্ডে। কি চেকিং? সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেকিং, যে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ আছে হ্যাঁ কি, হ্যাঁ 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 হুম পড়েছিলাম এটা। ঠিক আছে? সেই বাজে ল্যাঙ্গুয়েজ চেকিং আছে কিনা সেটা চেক হবে। হুম, তারপরে যখন দেখবে সব ঠিক আছে, দেন এসে তোমার কাছে আনসারটা পড়ছে। তাহলে তুমি যে আনসারটা 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে করবার পর পাচ্ছ, ব্যাক এন্ডে কতটা কাজ করছে ভাবতে পারছো? হুম এতগুলো কাজ কমপ্লিট হয়ে গিয়ে তারপরে তোমার কাছে আনসারটা আসছে। হুম, ক্লিয়ার অন দিস পার্ট? হুম yes, yes. যখন এজেন্ট ফোর্স চালু হয়েছিল তখন আমরা না এজেন্ট বানানোর পর টেস্টিংটা ম্যানুয়াল কাইন্ড অফ টেস্টিং করতে হতো, ঠিক আছে? হুম। এখন কিন্তু সেটা নেই। এখন আমি এই যে টেস্টিং সেন্টার দেখতে পাচ্ছ, হুম আমি ডিরেক্টলি এখানে টেস্ট করতে পারি। আমি যদি একটা নতুন টেস্ট করি, আমি এগুলো পরে আসবো যদিও, আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি আজকে। ওকে, আমি এখানে দেখতে পারি whether my agency is performing good or not. ওকে, কতটা ভালো পারফর্ম করছে, কতটা ভালো আনসার দিতে পারছে, আমি সেই টেস্ট গুলো কিন্তু করতে পারবো এখন, ঠিক আছে? আচ্ছা, এই এজেন্ট ফোর্স অ্যাসেটটা কি? এগুলো ইজ নাথিং বাট এই যে টপিক, হ্যাঁ, ওই আর ইচ টপিকের মধ্যে যা যা অ্যাকশন আছে। এবার আমাকে বলে এই অ্যাকশন গুলো কি? আচ্ছা প্রত্যেকটা টপিকের ওই টপিকটা যে কাজ করবে তার ব্যাক এন্ডে তো কিছু একটা থাকতে হবে, তাহলে হ্যাঁ। কাজ করবে। ওই ব্যাক এন্ডে থাকাটা কি কি? সেটা হচ্ছে ফ্লো, Flow. প্রম্পট বা এপিক্স। লোগো বোঝা গেল এবার? তো ফ্লো এর লোগো দেওয়া গেছে। একদম, ইদার ফ্লো বা প্রম্পট টেমপ্লেট বা এপিক্স। এলিমেন্টও তো আছে, আপডেট রেকর্ড রেখেছে। হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টও আছে, এলিমেন্ট আপডেট রেকর্ড এলিমেন্ট দেখছি। তো সেগুলো তো আলটিমেটলি ফ্লো এর মধ্যেই পড়বে। ফ্লো এর মধ্যে, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এটা বোঝা গেল? ক্লিয়ার আইডিয়াটা? টপিকটা তো দাদা ওইটাই তো, যেটা আমি ফার্স্টে সিলেক্ট করলাম কোন ধরনের এজেন্ট হবে, সেটা যে টপিক। হ্যাঁ এক্স্যাক্টলি, এইটাই টপিক। এই যে topic। হ্যাঁ 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 এটাই। এবং একটা টপিক ক্লিক করলে টপিক অ্যাকশন যে গেলে আমি দেখতে পারবো কি কি রয়েছে, ওই না রয়েছে। বোঝা গেল এবার? ক্লিয়ার হলো আইডিয়া? আচ্ছা, ওখানে ওই অ্যাকশনে যেটা স্ট্যান্ডার্ড ছিল ওটাই কি অ্যাপেক্স? অ্যাকশন যে এই যে টপিক অ্যাকশনে যদি যাই না, হ্যাঁ তোমায় দেখাচ্ছি। ধরো আমি নিউ করি, ক্রিয়েট আ নিউ অ্যাকশন, ঠিক আছে? আচ্ছা অ্যাডও করতে হবে। এই যে আমার কাছে এই অপশন গুলো আছে। আচ্ছা, না ওই তুমি আগে যে স্ক্রিনটা দেখাচ্ছিলে ওখানে ফ্লো ছিল, প্রম্পট টেমপ্লেট ছিল, আর স্ট্যান্ডার্ড বলে একটা লেখা ছিল। এই যে স্ট্যান্ডার্ড, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা ইনবিল্ট আছে। এটা কি অ্যাপেক্স নাকি? না না, এটা এপেক্স না, এপেক্স না, এগুলো এপেক্স না, ও, আচ্ছা। এপেক্স থেকে আলাদাই থাকবে, এটা মানে সেলসফোর্স এর নিজস্ব দেওয়া স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, আচ্ছা। এই সাইনটার মানে হচ্ছে এই তিনটে, এই সাইনটার মানে ফ্লো ফ্লো আছে, আর এরকম সাইন হলে হচ্ছে প্রম্পট টেমপ্লেট হয়। আরো অনেক কিছু আছে এরকম, যে ওটাই স্ট্যান্ডার্ডাইজ তা না, আরো অনেক কিছুই আছে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এজেন্ট অ্যানালিটিক্স এইটা কি পার্ট? দেখো এক এক করে আসছি। তোমরা যদি আইডিয়াটাই না হয় তাহলে আমি তোমাকে স্টার্টিং দিন থেকে আচ্ছা এইটা করো, ওটা করো, ওটা করো, ওটা করো, এইটা বলে গেলে তোমাদের লাভ হবে না। অবশ্যই। এটা ওভারভিউটা থাকাটা খুব ইম্পর্টেন্ট, যে জিনিসটা কি। হ্যাঁ।
নেই, আমি শুধু দেখতে চাই ডেটা লাইব্রেরি। আচ্ছা, নেক্সট আসছে এই ডেটা লাইব্রেরিতে, ঠিক আছে? হুম। এটাই তোমাদের ফার্স্ট টাস্ক হবে, ঠিক আছে? আমি বলে দেবো কি করতে হবে। আমি ডেটা লাইব্রেরিতে, আচ্ছা তার আগে আমাকে ডেটা ক্লাউডটা অন করতে হবে, তারা হোল্ড করো। এই ডেটা ক্লাউড সেটআপে যাবে, গিয়ে না এই গেট স্টার্টেডটা করে দেবে, আচ্ছা, অটোমেটিক্যালি চালু হবে। 5-10 মিনিট লাগবে, ও নিজে থেকে করে নেবে। এটা না হলে ওটা আমি দেখাতে পারবো না। ওকে, তারপরে নিউ লাইব্রেরি আসবে। এখানে কি করা হয় বলে দিচ্ছি আমি। সেটা হচ্ছে আমি একটা নতুন লাইব্রেরি বানাতে পারি। কিভাবে? দুটো ওয়ে আছে আমার। ধরো তোমার কোম্পানির একটা এফএকিউ থাকে, জেনারেল এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস। তুমি কি করলে, তোমার ওই ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনটাকে একটা পিডিএফ এ বানিয়ে নিলে। ওকে, এই ডেটা লাইব্রেরিতে এসে তুমি ওই পিডিএফটা আপলোড করে দিলে, ঠিক? এবং ওই ডেটা লাইব্রেরিতে আছে। ডেটা লাইব্রেরিতে করে দিলে, এবং এজেন্টে গিয়ে ওই ডেটা লাইব্রেরিটা অ্যাড করে দিলে। ওকে, এবং ওই ডেটা লাইব্রেরিটা অ্যাড করার পর তুমি কিছু কোয়েশ্চেন দিলে, এর এগেইনস্টে অবভিয়াসলি একটা টপিক হবে এবং তার টপিক অ্যাকশন হবে একটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি যদি কোনো কোয়েশ্চেন করি না, জাস্ট এইটুকু, তোমাকে হয়তো দুটো ইনস্ট্রাকশন দিতে হবে আর ওটা অ্যাড করে দিলে, তারপরে আমি যা কোয়েশ্চেন করি এই পিডিএফ দিয়ে আমাকে আনসার দিয়ে দেবে। এটা এতটাই ইজি করা। কোথাও বুঝতে প্রবলেম হলে প্লিজ আমায় বলবে, আমি এই জায়গাটা বুঝতে পারছি না। একবার না 10 বার জিজ্ঞেস করবে, কোনো অসুবিধা নেই। মানে দাদা ধরো যে আমি এফএকিউ এর পিডিএফ একটা আপলোড করলাম ডেটা লাইব্রেরিতে, হ্যাঁ, ওইখানে হয়তো লেখা আছে যে আমার সাপোজ আমি একটা অর্ডার করেছি, সেটার পেমেন্টটা মানে রিফান্ড, মানে অর্ডার রিফান্ড মানে রিটার্ন করেছি, সেটার পেমেন্ট। পলিসিসটা কি? না, আমি বলতে চাইছি যে ধরো ব্যাকগ্রাউন্ড একটা ফ্লো আমি দিয়ে রেখেছি, যে যেটা যদি কোনো অর্ডার রিটার্ন হয় সেটার মানে অ্যামাউন্টটা রিফান্ড হয়ে যাবে সোর্স অ্যাকাউন্টে। সেইটা তো একটা কমপ্লিকেটেড জিনিস। আমি না। একটা সিম্পল জিনিসের কথা বলছি। সেই সব তো করাই যেতে পারে, দ্যাট ইজ তো ডিফারেন্ট টপিক। আচ্ছা, আমি বলছি একটা জেনারেল এফএকিউ কোয়েশ্চেন, যেটা কি হতে পারে, যেমন যে আমার এই ক্রেডিট কার্ড যদি থাকে তার এগেনস্টে আমি কত লোন পাবো, এইসব তো কোয়েশ্চেন আনসার ব্যাংকের ক্ষেত্রে থাকে জেনারেল এফএকিউ তে, রাইট? তো ওই যে জেনারেল এফএকিউ আনসার গুলো আমি কিভাবে ডিরেক্ট ওয়েতে টেনে দিতে পারি, রাদার দেন একজনকে ওয়েবসাইটের থ্রু দিয়ে ওই জেনারেল এফএকিউ সেকশনটা খোঁজবার জায়গায় ও যদি একটা সিম্পল কোয়েশ্চেন করে আনসার পেতে পারে, সেটা বেটার না? কিভাবে করে দিতে পারি আমরা? আচ্ছা, নীল কি ঘুমিয়ে পড়েছে? না না সৈকত, আমি শুনছি সব। আচ্ছা, আছো? আচ্ছা, একদম। ওকে, আচ্ছা, এটা বোঝা গেল। আমি দেখছি, দাঁড়াও, ডেটা ক্লাউডটা হয়ে গেলে আমি এখনই করেই দেখাবো আজকে, সো দ্যাট ইউ অল আন্ডারস্ট্যান্ড আমি যেটা বলছি সেটা কি। আচ্ছা, এই 360 মডেলটা একটু টাইম লাগবে, ঠিক আছে? তার মধ্যে আমি একটা জিনিস করছি, সেটা করে যদি আমি যাই, ওকে দাঁড়াও, ট্রাস্ট লেয়ারটা ট্রাস্ট লেয়ারটা জেন4 ভাইবসটা পরে দেখাবো। এই ট্রাস্ট লেয়ারটা পাচ্ছি না কেন, আমি সেটাই ভাবছি। দাঁড়াও এক সেকেন্ড, ততক্ষণ ডেটা ক্লাউডটাও হতে থাক। আচ্ছা, ততক্ষণ আমাকে বলো তো তোমাদের মধ্যে কেউ স্টার্টিং ইনিশিয়াল স্টেপটা কি? মানে এজেন্ট ফোর্সটা চালু করার জন্য ইনিশিয়াল স্টেজ, মানে আমার কি কাজটা কি হবে? মানে আমাকে কোথায় গিয়ে কি করতে হবে? আচ্ছা, আইনস্টাইন সেটাকে কি অন করতে হবে? এটা তো অন করবো সেটা বলছো কি না? বুঝতে পারলাম।
না মানে ফার্স্টে কোথায় যেতে হবে আমাদের? আইনস্টাইন সেটআপ। ওকে, ওটা অন করতে হবে। তারপরে প্রম্পট বিল্ডার সেটিংসটাকে অ্যাক্টিভেট করতে হবে। তারপর ইউজারকে পারমিশনটা দিতে হবে, যেগুলো রিকোয়ার্ড পারমিশন থাকবে এজেন্ট ফোর্সে ফর্ম বিল্ডারের। তারপর ডিফল্টে, তার আগে ডিফল্ট এজেন্টটা অন করে নিতে। প্রম্পট বিল্ডারটা সেটিংটাকে অ্যাক্টিভেট করতে হবে, ডিপ্লয় প্রম্পট বিল্ডারটাকে অ্যাক্টিভেট করতে হবে, তারপর এজেন্টে গিয়ে অ্যাক্টিভেট এজেন্ট ফোর্স টগল যেটা আছে ওটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। রাইট, ঠিক আছে, গুড। ওকে, সেটিংস, দাঁড়াও এক সেকেন্ড, দেখে নিচ্ছি। আই থিঙ্ক এটা পারমিশনেরই কিছু প্রবলেম হবে। এই এখন এসছে সব, এই যে ডেটা ক্লাউড ইউজার এটা দেবে। হ্যাঁ, তারপরে কোন কোন পারমিশন সেটস গুলো লাগবে আমি সেটাই দেখছি। তাই ভাবছি এটা কেন নেই, থাকার কথা। দাঁড়াও, আমি একটা অন্য অর্গে দেখি তো আছে কিনা, তাহলেই বুঝে যাবো যে জিনিসটা কি হচ্ছে। ওল্ড, হ্যাঁ, তো দাঁড়াও। নাহলে বুঝবো আবার নাম ফাম কিছু একটা চেঞ্জ করে। এই দেখো আছে, ঠিক আছে, আইনস্টাইন স্টার্ট, ওকে। ফার্স্ট লেয়ার। এখানে দেখো এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ডেটা মাস্কিং, দেখতে পাচ্ছ? এটাকে আমার অন রাখতে হবে, মানে আমি যে এলএলএম এ পাঠাচ্ছি আমার ডেটাটা যেন মাস্ক থাকে, ঠিক? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার এর মধ্যে প্যাটার্ন বেসড, ফিল্ড বেসড মাস্কিং আছে, লিমিটেশনস কি কি আছে সেটা বলে দিচ্ছে। কোন সেনসিটিভ ডেটা আমি পাঠাবো মাস্ক করে, কোনটা পাঠাবো না সেটাও আমি এখানে করতে পারি, ঠিক আছে? আচ্ছা। তারপরে শিল্ড প্ল্যাটফর্ম এনক্রিপ্টেড ফিল্ডস, মানে হচ্ছে এটা একটা জিনিস রয়েছে। কমপ্লায়েন্স ক্যাটাগরির মধ্যেও কিছু জিনিস আছে, আর ডেটা সেন্সিটিভিটি লেভেলস আছে, কোনগুলো কি আছে, কোনটা পাবলিক ভিউ, কোনটা করব না, এইসব। এইটা ভেরি ইম্পর্টেন্ট। এবার যদি সেফটি অ্যান্ড সিকিউরিটিতে যাই, দেখো টক্সিসিটি ডিটেকশন ইন প্রম্পট, মানে এই যে যারা প্রম্পটটা দিচ্ছে, ওকে, যদিও এটা বিটা স্টেজে আছে এখন, তার মধ্যে যদি কোনো টক্সিস, মানে কেউ এসে গালাগালি দিচ্ছে, ঠিক আছে, সেটা ডিটেক্ট করে তাকে ব্লক করে দাও, ওকে, অডিট ট্রেলে পাওয়া। টক্সিসিটি ডিটেকশন ইন রেসপন্স, এটা এনাবেলই করা আছে, মানে এজেন্ট যে রিপ্লাইটা দিচ্ছে তার মধ্যে কোনো টক্সিসিটি আছে কিনা, ওকে। এইটাই যেটা আমি বললাম যে টক্সিসিটিটা মানে কাটিয়ে তারপরেই কিন্তু রিপ্লাইটা দেওয়া হচ্ছে, বোঝা গেল তো? এটাকে অন করতে হবে না?
এই অন করা আছে এটা দেখো। না, এই উপরে যেটা টক্সিক ডিটেকশন ইন প্রম্পট, এটা ডিপেন্ড করছে, তুমি যদি চাও যে হ্যাঁ কাস্টমার এসে যা খুশি প্রম্পট দিক তাহলে তার ব্যাপার, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এটা অন করার আগে দুবার কাস্টমারের সাথে জিজ্ঞেস করে নিতে হয়, বিকজ এটা বিটা ভার্সন, কালকে কি হবে উই ডোন্ট নো। আচ্ছা তো এনি কাইন্ড অফ বিটা ভার্সন করার আগে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেওয়াটা বেটার। বোঝা গেল? তো এইটা হচ্ছে ট্রাস্ট লেয়ার। আই ডোন্ট নো হোয়াই ইট ইজ নট কামিং হিয়ার, এটা অদ্ভুত একটা ব্যাপার, চাপ হওয়ার কথা না। আচ্ছা ডেটা ক্লাউডটা আই গেস এখনো হয়নি, টাইম লাগবে, যাই হোক আছে এখানে। আচ্ছা দুটো জিনিস, কিন্তু ডেটা ক্লাউড সেটআপে এসে কিন্তু এজেন্ট ফোর্সের জিনিসপত্র খুঁজো না, মানে নর্মাল সেটআপে পাবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে ভাববে কি হলো ব্যাপারটা, কিছু খুঁজে পাচ্ছি না কেন। হুম। হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে trust এসে গেছে, সময় লাগে ঠিক আছে, হ্যাঁ, এই যে ঠিক আছে, এইটা আমি এটা ঠিক আছে করে দিলাম। এই জিনিসপত্র রয়েছে সেফটি এন্ড সিকিউরিটিতে, এটা ডিফল্টেই অন থাকে, ঠিক আছে। তাহলে ক্লাস লেয়ারটা বোঝা গেল কি আছে, হ্যাঁ কোন কোন ফিল্ড আমি মাস্কিং করতে চাই, কি করতে চাই সেটা পুরো আমি ডিসাইড করব। এবার আমরা একটা এজেন্ট বানাবো, এবং আমি দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। একটু ডেটা ক্লাউডটা হয়ে যেতে দাও, তাহলে আমি ডেটা ক্লাউডের এটা দিয়ে দেখাবো। ঠিক আছে। ততক্ষণে একটা সিম্পল জিনিস দেখাই, দাঁড়াও, আমার মনে হয় এটা কাজ করে যাওয়া উচিত, বাট লেটস সি, দাঁড়াও হোল্ড করো। আমি যদি একটা প্রম্পট টেমপ্লেট বানাই, ঠিক আছে, তার আগে আমি প্রম্পট টেমপ্লেটে কেস ডিটেলস দেখতে চাইছি। ওকে, আচ্ছা নাম দিলাম কেস বলে, ডেসক্রিপশন দিতে হবে না। এখানে তুমি লিখবে, ঠিক আছে, কি এটা তোমার উপর, আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য দিচ্ছি। হ্যাঁ, if user ask for a case details kindly case number, then show the details in a structured summary manner. ঠিক আছে, কি শো করবে। এইবার আমি তো এটা লিখলাম, ঠিক আছে, এই যে কেস নাম্বারটা আছে না, এবার নিশ্চয়ই এটা আমার আছে, ইনসার্ট রিসোর্সে যাব, এখানে গিয়ে আমি তোমার আচ্ছা এটা তো ডিরেক্টলি কেস থেকেই তুলবে না। আচ্ছা দাঁড়াও, না আমি এই প্রম্পট টেমপ্লেটটা নেব না, হোল্ড। কেস তো আমার একটা রেকর্ড, তাই তো, হ্যাঁ হ্যাঁ বলে আমি যেটা করব সেটা হচ্ছে আই উইল, আমি না অন্য জায়গায় করছি, সরি দাঁড়াও, হোল্ড হোল্ড, আমি ভুল জায়গায় করছিলাম, প্রম্পট বিল্ডার এখানে করি। আমি এখানে লেটস সে
রেকর্ড সামারি করি, ঠিক আছে? কেস লিখলাম, অবজেক্ট কোন অবজেক্ট থেকে আমি টানছি? কেস থেকে। কেস, তাহলে আমি এখানে কেস লিখবো, নেক্সট করব। এবার আমি যেটা বানিয়েছিলাম, এইবার for the detail in a case detail just to show, এই যে এখানে কেস নাম্বারটা লাগবে আমার, এসে গেলাম কেস নাম্বার। এইটাকে আমি কি করছি বলতো, ম্যাপিং করাচ্ছি। ওকে, এন্ড দেন শো দেম দ্য ডিটেলস। এবার আমি আরো কি কি দেখাবো, অলসো শো দেম কি কি অ্যাকাউন্ট আইডি। আমি আইডি দেখাতে চাই না, কেস অরিজিন। আচ্ছা, এবার এখানে আমি যদি Status. লিখে দিই বেটার হবে, তাহলে জিনিসটা লুকস গুড, ঠিক আছে? কেস স্ট্যাটাস। ইয়েস, কেস টাইপ, ঠিক আছে? যার বুঝতে প্রবলেম হবে আমায় বলবে। ইউজ করার পর তোমরা বলবে আরে এতটা ইজি ব্যাপারটা। যাই হোক, একটা নিশ্চয়ই কেস ডিটেলস থাকবে, সেটাই নয় নিয়ে নেব। ডিটেলস তো থাকার কথা, ডেসক্রিপশন, ঠিক আছে? বললাম আমি একটা মডেল সিলেক্ট করতে পারি। ওকে, কোন মডেলটা বেটার অ্যান্সার, এগুলো কিন্তু সেলসফোর্স তোমায় দিচ্ছে, এই এতগুলো মডেল। ওকে, আমি জেমিনাই 2.5 ফ্ল্যাশটা ইউজ করলাম, ঠিক আছে? ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ আছে, সব ল্যাঙ্গুয়েজই সাপোর্ট করে। ওকে, এইবার আমি এটা দেখতে চাই, টেস্ট করতে চাই, ঠিক আছে, ঠিকঠাক দিচ্ছে কিনা। আমি এখানে আসি, দাঁড়াও সেলসে যাই, রেকর্ড আইডিটা দিতে হবে। একদম আমি কেসটা দিলাম, ধরো হোপফুলি একটাও কেস ক্রিয়েট করা আছে, না থাকে তাহলে আর কিছু বলার নেই, আছে। ওকে, আমি এই কেস নাম্বারটা দিলাম, পেলাম। সেভ এন্ড প্রিভিউ। ওকে, diffusion origin web electrical. এবার তুমি দেখো এখানে জেনারেটেড রেসপন্স যেটা, সেটা আমার ঠিক লাগছে না। অফকোর্স ও কি করছে, ও এই যে প্রম্পটটা আমি দিয়েছি না, ওটা বুঝতে পারছে না। আচ্ছা, এবার তোমাকে প্রম্পটটা বেটার করতে হবে, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, বাট এইটাই দেবে তোমাকে, কেস অরিজিন ওয়েব, কেস টাইপ ইলেকট্রিক্যাল, এইটাই ওখানে দেখিয়ে দেবে। আচ্ছা, এই প্রম্পটটা যেটা বললে বুঝতে পারছি না, মানে উপরে যে লাইনটা লেখা হয়েছে সেটা আরো ওয়েল স্ট্রাকচারড লিখতে হবে, তাই তো? একদম, এটা তো আমি জাস্ট একটা দেখানোর জন্য তোমায় দেখালাম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওইটা তুমি যে কোনো জিপিটি ইউজ করো, যা করে একটা স্ট্রাকচার প্রম্পট দেবে, হ্যাঁ, কেন প্রপার কোটেশন দিয়ে লিখলে কি বেটার প্রম্পট আসে? একদম একদম। তাহলে বোঝা গেল? এবং এগুলো আমি কানেক্ট করে এক এক করে দেখাবো, এবার আস্তে আস্তে যাচ্ছি আমি। তার আগে আমি ওয়েট করছি ডেটা ক্লাউডের সেটআপটার কি গল্প আছে, দাঁড়াও দেখে নি। এই সবচেয়ে বেশি টাইম লাগে ইনিশিয়ালাইজিং 360 মডেল। এটা ডেটা ক্লাউডটাও কি ডেটা লাইব্রেরির মতো নাকি? ডেটা ক্লাউড হচ্ছে, আচ্ছা ডেটা ক্লাউড বলতে কি বোঝো বলো, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডেটা ক্লাউড? দাদা, যেটা ট্রেলে পড়েছিলাম যে যতদূর মনে পড়ছে যে বিভিন্ন জায়গার মানে এক্সটার্নাল সার্ভিসেস থেকে যেগুলো ডেটা কালেক্ট করে আর কি, ডেটা। এক্স্যাক্টলি, আমি যাব, আমরা তো ডেটা ক্লাউড করব। আমি দেখাবো অ্যামাজন S3 থেকে কিভাবে ডেটা কানেক্ট করে সেটা আনা যায়।
হ্যাঁ 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 হ্যাঁ, ওই AWS এর অপশন ইয়েটাই দেখেছিলাম। একদম, আমি সেটা পুরো দেখাবো। আচ্ছা, আচ্ছা, এইগুলো এই এআই এর জন্য কি আলাদা কোনো ট্রেলের লিঙ্ক আছে? মানে পড়বার জন্যে হ্যাঁ হ্যাঁ, আছে তো। তো আমাকে তাহলে দিও ওটা। হুম, ওই এজেন্ট ব্লেজার আছে না, ডেটা ক্লাউডেরও আলাদা ট্রেল আছে, এজেন্ট ফোর্সের আলাদা ট্রেল আছে, ট্যাবলিউরও আলাদা। ট্যাবলিউটা এখান থেকে ভালো হবে না, ট্যাবলেটটা কোথা থেকে পড়বো তাহলে দাদা? ওটা আমি পড়াবো, ওটা আচ্ছা এখান থেকে পড়ে লাভ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। ওটা মেটেরিয়াল আমি দিয়ে দেবো। ওকে ওকে। দাঁড়াও। আচ্ছা, আমি যদি এবার প্রম্পটটাকে রিজলভ করি, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করতে পারি বলো? মানে ইনপুটটা বলছো? হ্যাঁ, বলো, তোমরা আইডিয়া দাও, বলো না কি লিখতে পারি মানে যাতে জেনারেটেড রেসপন্সটা ঠিকঠাক আসে। ওকে। আমি যদি এটা হাটিয়ে দিই, হ্যাঁ ধরো এরকম ভাবে লিখলে হয় না দাদা, যে রিকোয়ারমেন্ট কোলন এইটা, তারপরে মানে সলিউশন কি হতে পারে, এরকম ভাবে লিখলে হয় না? মানে সাব সাব টাইটেল, সাব হেডিং করে। এইবার যদি আমি বাকিগুলো আনি, মানে তোমাদের কিন্তু একটু ঘাটাঘাটি করতে হবে জিনিসটা, ঠিক আছে? আমি তো একটা টাইপ তোমাদের হয়তো দেখিয়ে দেব, বাট আমি অবভিয়াসলি তোমাদেরকে করতে দেব, সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড কি কতটা কি বুঝতে পারছো। আমি জাস্ট এটা ট্রাই আউট করছি আর নাথিং এলস, লেটস সি ইফ ইট ওয়ার্কস অর নট। কিছুই না, এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ঠিকঠাক মতন তোমার প্রম্পট যদি তুমি না দাও, আনসারটাও কিন্তু তেমনই ধেরাবে। রিয়েল লাইফেও তাই দাদা। দেখো, এইবার ওরকম অ্যাটলিস্ট দিচ্ছে না। দেখো, কেস নাম্বার দেখাচ্ছে, ওয়েব দেখাচ্ছে, ডিপার্টমেন্ট দেখাচ্ছে, নিউ দেখাচ্ছে, এটা দেখাচ্ছে ডেসক্রিপশন, ঠিক? দেখো, একটু বেটার করা গেল। আগের বার কি উল্টো পাল্টা আনসার দিচ্ছিল। এইটাই হচ্ছে ব্যাপার। যত বেটার, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে যত বেটার প্রম্পট দেবে তত বেটার আনসার দেখাবে, ঠিক আছে? এইটাই আরো বেটার করা যায়। এবার কি, ধরো আমি এটাকে যদি বন্ধ করি,
দেখো, ঠিক আছে, চেঞ্জ হলো একটু, হ্যাঁ আরো চেঞ্জ করা যাবে চাইলে। এইটাই হচ্ছে কাজ, হাউ গুড ইউর প্রম্পট ইজ, বেসড অন দ্যাট তোমার পুরো জিনিসপত্র কাজ করবে। প্র্যাকটিসের ঠিক আছে? উপর ব্যাপার। একদম। সো দাদা- দিস ইজ আওয়ার প্রম্পট। আমি আজকে দেখো, আজকে কিন্তু আমি কোনো ইনডেপথে যাচ্ছি না, ওকে? এটা আমি নেক্সট ক্লাস থেকে যাব। আমি জাস্ট আজকে একটা ওভারভিউ দিলাম যে কিভাবে একটা প্রম্পট টেমপ্লেট ইউজ করে, ওকে? যদি আমাদের টাইমের মধ্যে হয়ে যায় তাহলে আমি ডেটা ক্লাউডটাও করে দেব, যে তোমাকে একটা আমি পিডিএফ উঠিয়ে আমি দেখিয়ে দেবো যে কিভাবে এত সিম্পল ওয়েতে একটা জিনিস হতে পারে। ওকে একটু ওয়েট করে যাও, এটা হয়ে যাবে। দাদা, একটা প্রশ্ন ছিল। বলে ফেলো। এই যে যেটা প্রম্পটটা যেটা দিচ্ছে মানে আউটকাম যেটা দিচ্ছে আউটপুটটা, সেটা কি এলএলএম এর উপর ডিপেন্ড করছে কি? ডিফারেন্ট ডিফারেন্ট এলএলএম এ ডিফারেন্ট আউটপুট দেবে তার মানে? একদম। এবার দেখো, ওয়েট, গুড কোয়েশ্চেন। আমি এইটাই, হ্যাঁ, হুম 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 GPT-4 Omni Mini দিলাম আচ্ছা and save and preview করলাম, দেখলে? হ্যাঁ দেখো, এইসব আমি লিখেছিলাম, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। না না কেস সামারি, এইভাবে দেখো, কেস সামারি হিসেবে দেখিয়ে দিল। ওকে, তাহলে তো আমাকে প্রত্যেকটা মডেলের ব্যাপারেও জানতে একদম। হবে, মানে কোনটা কিরকম আউটপুট দিচ্ছে। এবার আমার নিজের এক্সপিরিয়েন্সে, কাজ করার এক্সপিরিয়েন্সে বলি, ঠিক আছে? যদি তুমি কোনো টেক্সট চাইছো একটা ভালোভাবে লিখে দিক, হ্যাঁ, ওকে ওকে গো ফর জিপিটি মডেল, ওকে? আচ্ছা আচ্ছা তুমি যদি চাইছো কোন রকম মিডিয়া ইমেজেস নিয়ে কাজ করতে, ঠিক আছে, গো ফর জেমিনি। ওকে গোফর লাস্টটা কি বললে? হ্যাঁ হ্যাঁ, জেমিনি, ওকে। মানে মিডিয়া ফাইল নিয়ে, মানে ইমেজ, টেক্সট, এইসব, টেক্সট বলছি, তোমার ইমেজ, পিডিএফ, এইসব নিয়ে যখন কাজ করছো, অলওয়েজ গো ফর তোমার, ওকে? যদি টেক্সট ফরম্যাটিং ভালো করতে চাও, ভালোভাবে লিখে দেবে, গো ফর জিপিটি। ওকে আর কোডের জন্য বেস্ট তো ক্লড, বাট যাই হোক, এখানে কোডের তো দরকার নেই তেমন। এই অ্যানথ্রপিক ক্লড ইজ লাইক দি, মানে জিপিটি ভিপিটি ধারে কাছেও আসে না, ওকে? আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই, দিজ আর অল স্ট্যান্ডার্ড মডেলস, ঠিক আছে, যেটা সেলসফোর্স তোমায় দিচ্ছে ভেতরে। তুমি তোমার নিজের মডেল বানিয়েও আনতে পারো এখানে। BYO বলতে? ব্রিং ইয়োর ওন। ওকে 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 আচ্ছা, আমিও এলএলএম বানাতে পারবো এখানে? তোমাদেরকে একটু দেখাই, যা তোমাদের ভালো লাগবে, বলবে আচ্ছা এইসবও করা যায়। ডেটা ক্লাউডে গেলাম, এখানে গিয়ে একটা জায়গা আছে নেম আইনস্টাইন স্টুডিও। এটা আবার এখানে অ্যাড করা, এই যে আইনস্টাইন স্টুডিও, ঠিক আছে? প্রেডিক্টিভ মডেল অ্যাড করতে পারো, আর এগুলো সব জেনারেটিভ মডেল যেটা তোমাকে সেলসফোর্স দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এআই থেকে সবকিছু, ওকে? তুমি প্রেডিকশন মডেল করতে পারো। এইবার এটা মডেল লাইব্রেরি সব আছে, তুমি একটা ফাউন্ডেশনাল মডেল নিজে অ্যাড করতে পারো, বা যেটা অলরেডি রয়েছে সেটাতে কিছু চেঞ্জ করতে পারো। লেটস সে জিপিটি 4.1 আমি এটা কনফিগার করতে চাই, ওকে? টেম্পারেচার মানে কি? যত কম টেম্পারেচার হবে তত অ্যাকিউরেট আনসার হবে।
টেম্পারেচার বলতে টেম্পারেচার কিটা মানে সার্ভার টেম্পারেচারের কথা বলছো? এই মডেল টেম্পারেচার, মানে টেম্পারেচারটা কি, ব্যাপারটা কি আর কি, মানে রেসপন্স টাইম বলছো কি? এই যে আমি ধরো এটা 0.5 করলাম, ঠিক আছে? হুম হুম এর মানে হচ্ছে যত কম হবে ও ক্রিয়েটিভ ওয়েতে আনসার দিতে পারবে, ক্রিয়েটিভ। মানে ফরমেশন অফ দি সেন্টেন্স এন্ড এভরিথিং উইল বি গুড। এটা যে মোমেন্টে আমি ক্লোজ টু ওই 2 করে দেব, হ্যাঁ, হুম। ও কাইন্ড অফ ভেগ আনসার দিতে চালু করবে। মানে এটা আমি মানে এটা তুমি তোমার মতন সেট করতে পারবে তোমার বিজনেস ইউজ কেস অনুযায়ী। আচ্ছা। ওকে, আমি ঠিক বুঝতে পারলাম না দাদা এই ব্যাপারটা, মানে একটা এক্সাম্পল দিয়ে একটু বলো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ধরো তুমি একটা মডেল চুজ করে কাজ করছো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা সেই মডেলটাতে তোমার মনে হচ্ছে আমার আনসারটা পোষাচ্ছে না, মানে ও না খুব রিজিড টাইপের আনসার দিচ্ছে, ওকে, আচ্ছা বা অনেক জার্গানস ইউজ করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা হয়তো তুমি একটা এমন একটা সেক্টরের সাথে কাজ করছো যেখানে হয়তো এত দরকার নেই এই সবের। ওকে, তুমি কি করবে? টেম্পারেচারটা আমি বাড়িয়ে দেবো। তখন তুমি তোমার মডেলটাকে ফার্স্ট কনফিগার করবে। হাউ? টেম্পারেচার, ফ্রিকোয়েন্সি পেনাল্টি আর হচ্ছে প্রেজেন্স পেনাল্টিটা চেঞ্জ করে। নাও হোয়াট আর দিস, আমি সেটাই এক্সপ্লেন করছি। টেম্পারেচারটা যদি তোমার লোয়ার দিকে থাকে, ঠিক আছে, প্রেডিক্টেবিলিটি অফ দি রেসপন্স অর দি আনসারটা গ্রেট, হায়ার চান্সেস থাকে, ঠিক আছে? বেশির দিকে থাকলে কি হবে সেটা ইন্ডিকেট করে ভেরিয়েন্স এন্ড র্যান্ডমনেস। মানে যে কোনো একটা উত্তর দিয়ে দিল আর কি। একদম, বোঝা গেল? এটা এটা মানে কিসের উপরে ডিপেন্ড করছে জিনিসটা, টেম্পারেচারটা? এটা মডেলের যে ইনবিল্ড যে ডেটা মডেলটা আছে, মডেলের মধ্যে, মডেলটা তো একটা কোডে লেখা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই কোডের মধ্যে যে বেসিক্যালি টেম্পারেচারটা বা ফ্রিকোয়েন্সি পেনাল্টিটা সেইটা ইউ আর চেঞ্জিং। ঠিক আমি বুঝতে পারছি না দাদা। একটা মডেলের একটা স্ট্যান্ডার্ড বিহেভিয়ার আছে, তো আচ্ছা আচ্ছা তুমি সেই বিহেভিয়ারটা চেঞ্জ করছো। আচ্ছা আচ্ছা তুমি একটা মানুষ, তোমার একটা পার্সোনালিটি আছে, রাইট, ইনবিল্ট, ওকে, তুমি সেটা নিয়ে চলো। হুম। তুমি একটা কোম্পানিতে জয়েন করেছো, হ্যাঁ। সেই বিহেভিয়ারটা চলবে না। ওকে ওকে। তোমাকে বলা হলো এইচআর থেকে যে বস এরকম ভাবে তোমায় বিহেভ করতে হবে, তুমি সেই পার্সোনালিটি চেঞ্জটাই করছো এখানে। এবারও ক্লিয়ার না বলো? না না বুঝতে পেরেছি, মানে যখন পার্সনিফাই করে বললে তখন বুঝতে পারলাম। হ্যাঁ। ফ্রিকোয়েন্সি পেনাল্টিটা কি? পড়ো ভালো করে। Lowers the repetitiveness of a generated word. A higher number indicates it's less likely that words will be repeated. মানে একই কথা বারবার বলা। এক্স্যাক্টলি। তুমি কি চাইবে সেটা? না না না, তাহলে আমাকে হায়ার রাখতে হবে। হ্যাঁ, এইটাও মাঝখানে রেখে দিয়েছে, মানে একটা ব্যালেন্স করে রেখেছে। তুমি যদি এটাকে হায়ারের দিকে করে দাও, ও সেম ওয়ার্ডস বারবার ইউজ করবে না ওর আনসারস এর মধ্যে। বোঝা গেল? তাহলে এটা তোমার বিজনেস ইউজ কেসের উপর ডিপেন্ড করছে যে তুমি সেটা চাও কি চাও না। যদি তুমি চাও তাহলে তুমি এটা চেঞ্জ করবে। ক্লিয়ার? প্রেজেন্স পেনাল্টি কি? Increases unique words in a response. The higher the number, the more unique words used. সুন্দরভাবে গুছিয়ে বলা নাকি এরকম কোনো ইউনিক? হ্যাঁ হ্যাঁ, মানে ধরো ভালো ভালো টার্মস ইউজ করবে, ঠিক আছে, রাদার দেন একটা বেসিক রেসপন্স টাইপ না করে। সেটা হচ্ছে প্রেজেন্স পেনাল্টি। প্রেজেন্টেশনটা ভালো করবে, বাড়িয়ে দিলে কি এটা ভালো হবে, তাই তো? একদম। এবার বলো কোথাও বুঝতে চাপ আছে কিনা আইনস্টাইন স্টুডিওতে? মানে এইগুলো সবকটাই আর কি সেটিং বলতে সবকটাই প্যারামিটারস, মানে আমার একদম অ্যাকিউরেট রেজাল্ট পাওয়ার জন্য, তাই তো? একদম, যতটা তুমি চাও, ঠিক আছে। এইখানে যেটা আছে সেটা হচ্ছে তুমি প্রেডিকশন মডেল বানাতে পারো।
দেখো, স্ক্র্যাচ থেকে নিজে বানাতে পারো, সেজ মেকার থেকে মডেল আনতে পারো, ক্লাউড ভার্টেক্স থেকে ডেটাব্রিক্স মডেলও আনতে পারো। ঠিক আছে? তুমি যদি স্ক্র্যাচ থেকে বানাও, এইবার তোমাকে ডেটা সেট দিতে হবে, কোন ডেটা মডেল অবজেক্ট আছে তার আগে বানিয়ে সেসব করে তার গোলটা কি, তাকে ট্রেন করানো, ভেরিয়েবল কি কি আছে, অ্যালগোরিদম কি থাকবে, এই পুরো জিনিসটা করে তুমি একটা নিজে প্রেডিকশন মডেল বানাতে পারো সিস্টেমে। আচ্ছা, সেজ মেকারটা কি, মানে এটা এলএলএম তৈরি করার কিছু একটা মানে অ্যামাজনে, platform, হ্যাঁ, platform? অ্যামাজনে সেজ মেকার আছে যেখানে এসব করা যায়। আচ্ছা আচ্ছা। তো বলো, এই অবধি ক্লিয়ার? হুম, হুম। আচ্ছা, আমি তাহলে একবার ডেটা ক্লাউডটা দেখে নি হয়েছে কিনা। আবার টাইম লাগে, এটা আমি জানি। 360 মডেলটা হতে টেক্স মাচ অ্যামাউন্ট। তোমরাও বসিয়ে রাখো কিন্তু এটা, হ্যাঁ হ্যাঁ দাদা, বসি। হ্যাঁ। আমার আচ্ছা, মনে হয় হয়ে গেছে সেখানটা ডেটা ক্লাউডটা। না গো, এই দেখো না। আচ্ছা, 1 সেকেন্ড ওয়েট, হ্যাঁ। হুম। আচ্ছা, সরি, হ্যাঁ, ওকে। আমি আমারটাই বসিয়ে রেখেছিলাম, ডেটা ক্লাউডটা মনে হচ্ছে হয়ে গেছে আমার। আচ্ছা, তোমারটা হয়ে গেছে, বাহ, ভালো। পাওয়ার ফিচার্স উইথ ডেটা ক্লাউড ডেটা। আচ্ছা, একটা কাজ করো তাহলে, তারাও হোল্ড করো। 1 সেকেন্ড, হ্যাঁ। হুম। সেটা আমার আওয়াজ আসছে? ইকো হচ্ছে খুব। হ্যাঁ, ঠিক আছে, আওয়াজ আসছে তো? হুম হুম হ্যাঁ, এবার একটা কাজ করো, তোমার ডেটা ক্লাউডটা হয়েছে না ও জ্যোতি? হুম 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 তুমি একবার শেয়ার করো তো হুম। স্ক্রিন। ভিজিবল তো? হ্যাঁ, ভিজিবল হ্যাঁ। হয়ে গেছে। তো এবার একটা কাজ করো, এবার তুমি এজেন্টে যাও। আচ্ছা, তার আগে একটা কাজ করো, এখানে লেখো হচ্ছে কুইক ফাইন্ডে এজেন্ট ফোর্স ডেটা লাইব্রেরি। জাস্ট, আচ্ছা, তুমি ডেটা ক্লাউড সেটআপে আছো, হবে না এটা। হুম হুম হুম। ওইদিকে যাও, নর্মাল সেটআপে যাও। আচ্ছা, তার আগে একটা কাজ করো, এটা অন্য ট্যাব খোলো। ওকে, ডেটা ক্লাউডের উপরে? না না, এটা অন্য ট্যাব খোলো, জাস্ট নতুন একটা ট্যাব খোলো। ইয়েস, হুম হুম। এখানে লেখো তো পিএস গ্রুপ, লেখো পিএস গ্রুপ, লেখো, হ্যাঁ। ইয়েস, খোলো। খোলো ফার্স্ট এডটা। ওকে, এদের দেখো একটা এফএকিউ সেকশন আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে দেখতে পাচ্ছ নিড হেল্প, নিচে একটা চ্যাটবট আছে। কোথায়? হ্যাঁ এই যে হ্যাঁ, ডান নিচে, দিকে তো, হ্যাঁ হ্যাঁ। এটা আমাদেরই করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা এজেন্ট ফোর্স দিয়েই করা। ওকে। আচ্ছা, ওদের এফএকিউ সেকশনটায় যাও উপরে, হ্যাঁ, ক্লিক করো। এসছে তো? হ্যাঁ, নিচে আসো। হোয়াট ডু ইউ নিড? না না, নিচে আসো, নিচে আসো, পুরো থাকবে, হ্যাঁ। এবার এই যে ডেফিনেশনস থেকে পুরো কপি মারো একদম নিচ অব্দি। পুরোটা তো? হ্যাঁ, একদম।
ব্যাস, যাও যাও উপরে যাও, উপরে যাও হালকা। এই অবধি। হ্যাঁ ব্যাস, কপি করো, হুম। করে একটা ওয়ার্ডে পেস্ট করো। ওয়ার্ডে করবো নাকি নর্মাল টেক্সটে করে রাখবো? না না, ওয়ার্ডে করো, মাইক্রোসফট ওয়ার্ডে করো। পেস্ট করো, কিছু করতে হবে না, ব্যাস। সেভ অ্যাজ পিডিএফ করো। সেভ করো। আমি দুটো জিনিস দেখাবো ইম্পর্টেন্ট, দেখো হলো এটা। আচ্ছা, এবার ওখানে যাও, এবার সেটআপে যাও পাশের, হ্যাঁ ডেটা ক্লাউডটায় না, গিয়ার আইকনে গিয়ে নরমাল সেটআপটায় যাও। হ্যাঁ গিয়ার আইকনে যাও, হ্যাঁ এই তো নরমাল সেটআপ। এখানে Normal লেখো setup করলাম। ডেটা লাইব্রেরি লেখো। এটা তো? হলো এটা, ইয়েস। নিউ New লাইব্রেরি library। করো, হুম। এটার নাম দাও এফএকিউ। ডেসক্রিপশন কিছু? ব্যাস, কিচ্ছু দিতে হবে না, সেভ করে বেরো। হলো, এইবার ডেটা টাইপে আসো, নিচে 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 নিচে, হ্যাঁ হুম। ইয়েস, এখানে ফাইলস করো। ফাইল। হুম, নিচে আসো, ফাইলটা আপলোড করো। এটাই। আমার একটু নেটটা স্লো, সরি। না ঠিক আছে, হয়ে যাবে। কেটে আরেকবার করো নাকি? ঠিক আছে, একটু দাঁড়াও, হয়ে যাবে, চাপ নেই। ভাবছি এতক্ষণ তো লাগার কথা। বাকিটা বুঝতে পারছো তো? মানে সৈকত একটা জিনিস, এজেন্টটা হুম। কিভাবে রিয়াক্ট করবে সেটা এই চারটে জিনিসের উপর ডিপেন্ড করছে। তোমার প্রম্পট টেমপ্লেট একটা, ফ্লো একটা, ইয়েস। একটা এপেক্স, আর একটা যেটা স্ট্যান্ডার্ড কিছু একটা ছিল। না, ওই মেইনলি তিনটে নিয়েই আমরা কাজ করি, এপেক্স, Okay. ফ্লো আর প্রম্পট টেমপ্লেট। যদি কিছু মোটামুটি হালকা ফুলকা কিছু থাকে, ওকে, তো উই গো ফর প্রম্পট টেমপ্লেট, ঠিক আছে। আচ্ছা। এবার প্রম্পটের মধ্যে দিয়েও আবার আবার অনেক ব্যাপার আছে, যেমন প্রম্পটের মধ্যেও আমি আবার এপেক্স লিখতে পারি, ওকে। ওকে। এপেক্স ইনভোক করতে পারি প্রম্পটের মধ্যে, আর প্রম্পটের মধ্যে আবার ফ্লো আমি করতে পারি, আচ্ছা। একসাথে মিক্স এন্ড ম্যাচও আমি করতে পারি ফর বেটার রেজাল্টস। আচ্ছা। ঠিক আছে, এটা ডান করছি। হ্যাঁ ডান করো। এবার এজেন্টে যাও, এবার লেখো এজেন্ট, বাদিকে কুইক ফাইন্ডে এজেন্ট লেখো। এজেন্ট ফোর্স এজেন্ট, হ্যাঁ হ্যাঁ, নিউ এজেন্ট। এবার একটা নিউ এজেন্ট ক্রিয়েট করো, ইয়েস। নিচে আসো, সার্ভিস এজেন্টটা সিলেক্ট করো, ইয়েস, নেক্সট করো। এখানে সব হাটিয়ে দাও, শুধু জেনারেল এফএকিউটা ছাড়া, ওই অ্যাডেড গুলোতে ক্লিক, হ্যাঁ এ করো, হ্যাঁ যাও, শুধু জেনারেল এফএকিউটা রাখবে। ব্যাস ঠিক আছে, নেক্সট করো।
এজেন্ট ফোর্স সার্ভিস এজেন্ট, ঠিক আছে, এগুলো আর কিচ্ছু করতে হবে না, কোম্পানিতে জাস্ট একটা নাম দিয়ে দাও, XYZ বা যা হোক এটা দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, করে ওটাকে ক্লিক করো, হ্যাঁ করে এবার নেক্সট করো। হ্যাঁ এই যে ডেটা লাইব্রেরি দেখো তুমি একটা বানিয়েছো, ওটা চলে আসবে এই যে, এফএকিউ ইয়েস করো, সিলেক্ট ডেট করো, মানে এবার ডিটেইলটা আমি দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ এবার ক্রিয়েট করো। পরে তো ভেতরে অনেক চেঞ্জেস করাই যাবে, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, বাট আপাতত জাস্ট তুমি একটা ডেটা লাইব্রেরি বানালে, ক্রিয়েট করলে, জেনারেল এফএকিউটা নিলে, তার আসবে একটু time লাগবে, আসবে। জেনারেল এফএকিউটা নিয়েছিলে না? এফএকিউটাই নিলাম তো। আচ্ছা নিউ অ্যাড ফ্রম অ্যাসেট লাইব্রেরি করো তো, দেখো তো এখানে, আচ্ছা জেনারেল এফএকিউটা নাও এখান থেকে, আবার বোধহয় ভুল করে পুরোটাই করে দিয়েছিলে, হ্যাঁ ফিনিশ করো, হ্যাঁ ঠিক আছে হলো, কিচ্ছু করবে না। ডান দিকের বাটনটা কনভারসেশন প্রিভিউতে ডান দিকটা রিফ্রেশটা প্রেস করো, একদম ডান দিকের টপে, হ্যাঁ ইয়েস। এইবার ওই যে জেনারেট ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনটা পিএস গ্রুপেরটায় যাও, একদম উপরে চলে যাও, যাও নিচে আসো, কি আছে, হোয়াট ইজ কার্পেট এরিয়া, এটাই জিজ্ঞেস করো ফার্স্ট কোয়েশ্চেনটা। একই হ্যাঁ হবে, এটা কেন হবে, এইবার বুঝতে শেখো ডিবাগ কি করে করবে এখানে, আসো নিচে আসো, রিজনিংটাই দেখো, হ্যাঁ কি বলছে, ডেটা লাইব্রেরি অ্যাসাইন টু দিস এজেন্ট। আচ্ছা তার মানে ওটা অন্য বাজে জিনিস হয়েছে, ছাড়ো, ঠিক আছে একটা কাজ করো, এই যে তুমি ডেটাতে যাও, সেকেন্ড একদম বাদিকে চলে যাও, বাদিকে ডেটা, ইয়েস ক্লিক করো, এখানে we are building your data library, exactly, একটু টাইম দাও, ওকে রিড করতে পারেনি নাকি এখনো হয়নি এটা, এই জন্য দিচ্ছে না। এই ডিবাগিং গুলো শেখাটা খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে বুঝবে কোথায় কি ভুল আছে না আছে। এবার রিফ্রেশ করো উপর থেকে, ফাইলটা কি অ্যাড করা হয়েছিল ওই ডেফিনিশনস গুলো? হ্যাঁ অ্যাড হয়েছিল, ওই জন্যই তো দেখাচ্ছে, আবার ডেটাতে যাও, এই যে উই আর বিল্ডিং ইওর ডেটা লাইব্রেরি, দেখেছো, লোডিং হচ্ছে তো এখন। রিড করছে এজেন্ট। হ্যাঁ একটু টাইম লাগবে, এটা অনেকগুলো ইয়ে আছে তো তাই জন্য। দেখো আরেকবার লিখে দেখো কিছু দিচ্ছে কিনা, আমার যদি ডাউট আছে এক্ষুনি দেবে, ঠিক আছে, জাস্ট কার্পেট এরিয়া লেখো না, দিলে এমনি দিয়ে দেবে। হ্যাঁ ওটাকে ফিক্স হতে দাও আগে, ঠিক আছে, ঠিক আছে। যে মোমেন্টে ওটা ফিক্স হবে ও এমনি আনসার দিয়ে দেবে, তোমার কিচ্ছু করতে হবে না। এই পোর্শনটা কি দেখাচ্ছে, ইনপুট আউটপুট? এটা ইনপুট আউটপুট, মানে ইনপুটটা এইটা হচ্ছে যখন এই যে ব্যাক এন্ডে এটা কি কাজ করছে, ওই জেনারেল এফএকিউটা ওপেন করো, ইয়েস, একটু দিস টপিক অ্যাকশনস এ যাও, ইয়েস, দেখো একটা প্রম্পট টেমপ্লেট কাজ করছে, এটা ওপেন করো, আর এটা ওপেন করো, এইটা হচ্ছে প্রম্পট টেমপ্লেটটা কাজ করছে, ঠিক আছে, এগুলো আমরা আসবো কিভাবে কি অ্যাড করতে হয় কি না করতে হয়, উইল গেট ইনটু অল অফ দিস। ব্যাক করো, ডেটাতে যাও, দেখো হয়েছে কিনা, না একটু সময় লাগবে, অনেক বড় ফাইল ছিল এটা। আচ্ছা নিচে আসো, আপলোড ফাইলসে আবার আছে, অলরেডি তো একটা আপলোডের আছেই, ঠিক আছে আরেকটা দেখি আপলোড করো দেখি, কিরকম কোনটা করবো বলো? ওটাই করো যেটা করেছিলে।
একই ফাইল দুবার আপলোড করলে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। না না, হ্যাঁ হ্যাঁ, একই ফাইল যে দুবার আপলোড করলো সেটাতে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। না না, সেটা কোনো প্রবলেম হবে না। ইটস জাস্ট দ্যাট কেউ এখনো করতে পারেনি, ওটা টাইম লাগে একটু সিস্টেম। না সেটা বলছি না দাদা, আমি বলছি ধরো যে এই যে দুটো ফাইল একই সেম ফাইল যে আপলোড করলো সেটাতে তো ওই মানে আমার ইন্ডেক্সিংটা করছে না ব্যাকএন্ডে র্যাক দিয়ে, তো ইট উইল টেক সাম টাইম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার যদি এটা একটু দেখে নিও, তোমরা বাকিরাও এটা ট্রাই করো, করে এটার আমি 200% শিওর এটার আনসার পাবে। ঠিক আছে, ঠিক আছে, এই অবধি তাহলে আমি রাখলাম। আমি এইটাই হোমওয়ার্ক রইলো। ওকে, আচ্ছা কৌশিক, তোমার কি শুধু স্যাটারডে ছাড়া আর হবে না, মানে এই টাইম ছাড়া? না, স্যাটারডে তোমার আমার যেটা চলছে অ্যাডমিন ক্লাস, ওটা তো বোধহয় আর দুটো ক্লাসের পরে শেষ হয়ে যাচ্ছে। আমি অফ করলাম তাহলে প্রেজেন্টেশন। হ্যাঁ হ্যাঁ, অফ করো তোমার তাহলে। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করছি, দাঁড়াও। হুম। হ্যাঁ, তুমি মানে আর কি অ্যাভেলেবেল স্লট আছে একটু আমাকে বলো। না, আমি বলছি তুমি মোটামুটি দেখো, অমরজ্যোতি আর সন্দীপন মোটামুটি ফাঁকাই থাকে। ঠিক আছে, ও আচ্ছা, তাহলে আমি তোমাকে বলছি, আমার সব দিনই সকালবেলা খালি থাকে। আমার অফিস থাকে হচ্ছে তোমার আমি অফিসের জন্য বেরোই 2:30-3টে নাগাদ, তার আগে আমি পুরোটাই খালি থাকি সকালে। তো আমি আচ্ছা যে ঠিক কোনো আছে, আমি তোমাকে কল করে নিচ্ছি এটা নিয়ে। ঠিক হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ, আমি Then আমি we'll হ্যাঁ discuss. ক্লাসের পর আমি তোমায় কল করছি, 2 মিনিট দাও, আমি কল একদম করে। একদম, ঠিক আছে ঠিক আছে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ গাইস। হ্যাঁ, ওকে, thank you. থ্যাংক ইউ থ্যাংক ইউ। সৈকত ইয়ে রিপোর্টস গুলো হয়ে গেছে সব। হ্যাঁ আমি তোমায় কল করছি, দাঁড়াও আলাদা ঠিক করে। আছে। দাদা এই ক্লাসটা একটু দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, ওকে সৈকত, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ।